আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা কওমি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর বীজগণিতের 2.3 নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো। 1 নম্বর প্রশ্নটি হলো 6a + 9b + 6c, 5a - 6b + 2c। এটা হচ্ছে প্রশ্ন। সমাধান লেখার পরে আমরা প্রথম কমার আগের টুকু লিখে নিব। 60 থেকে 60 পর্যন্ত যে প্রথম কমারটুকু, এই যে এতটুকু আমরা এখানে লিখে দিব। তারপর নিচে পরের অংশটুকু লিখে দিলাম। এখন আমাদের চিহ্ন পরিবর্তন করতে হবে। যেখানে প্লাস রয়েছে সেটার বিপরীত চিহ্ন মাইনাস দিতে হবে। প্লাস থাকলে মাইনাস দিতে হবে, আর মাইনাস থাকলে প্লাস দিতে হবে। 5-এর আগে কোনো চিহ্ন নেই, তার মানে হচ্ছে এখানে প্লাস আছে। প্লাস থাকলে বিপরীত চিহ্ন মাইনাস দিতে হবে। এই যে 3টা চিহ্ন আমরা দিলাম, এটা হচ্ছে অতিরিক্ত চিহ্ন, এবং বিপরীত চিহ্নগুলো দিয়েছি, একটা দাগ দিব। দেওয়ার পর এখন আমরা বিয়োগ করব। 6c হচ্ছে প্লাস, 2c এর আগে কিন্তু প্লাস, তাই না? কিন্তু যেহেতু আমরা চিহ্ন দিয়েছি মাইনাস, নিচে মাইনাসটা, এখন 2c এটার চিহ্ন হবে মাইনাস। 2c এর আগে যে প্লাস, এই প্লাসটা এখন বাদ হয়ে গেল। 2c এর চিহ্ন হবে কি? মাইনাস। তাহলে উপরে হবে 6c প্লাস, নিচে 2c হচ্ছে মাইনাস। এবার 6c থেকে 2c যদি বাদ দেই, থাকে কত? 4c। এই যে 4c লিখে দেব। প্লাস কেন দিলাম? 6c এর আগে প্লাস চিহ্ন, এই জন্য প্লাস এখানে দিয়ে দিলাম। তারপরে 9b হচ্ছে প্লাস, 6bর আগে মাইনাস, কিন্তু মাইনাসটা বাদ, নিচে যে প্লাস রয়েছে, এই প্লাস হচ্ছে 6b এর চিহ্ন এখন। তাহলে উপরে হচ্ছে 9b প্লাস, আর এই 6b এটাও এখন প্লাস। তাহলে 6b আর 9b কত হয়? 15, মানে 15b লিখে দিলাম। প্লাস চিহ্ন হবে, কারণ দুটোটাই প্লাস চিহ্ন হবে। এবার এখানে হচ্ছে 6a, এটা কিন্তু প্লাস, চিহ্ন নাই মানে প্লাস। 5a এটার আগেও কিন্তু চিহ্ন নাই, তার মানে প্লাস। কিন্তু এই প্লাস চিহ্নটা বাদ হয়ে যে নিচে যে মাইনাস দিয়েছি 5a, এটার চিহ্ন হবে মাইনাস। তাহলে উপরে হচ্ছে 6a প্লাস, আর নিচে হচ্ছে 5a মাইনাস। তার মানে 6a থেকে 5a বাদ দিলে কত থাকে? মানে 6টা থেকে 5টা বাদ দিলে একটা থাকে, একটা এই যে এ লিখে দিলাম। 1 লেখা লাগে না। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে a + 15b + 4c। এটা আমাদের অ্যান্সার। 2 নম্বর প্রশ্নটি হলো 9a - 6b - 2c, -9a + 6b - 2c। সমাধান। এখন আমরা প্রথম অংশটুকু, কমার আগের অংশটুকু এখানে লিখে দিলাম। তারপর দ্বিতীয় অংশটুকু, অর্থাৎ এই অংশটুকু, এটা আমরা নিচে লিখে দিলাম। দেওয়ার পর আমরা চিহ্ন পরিবর্তন করব। এই যে 2c এর আগে মাইনাস রয়েছে, মাইনাস থাকলে প্লাস দেব, আর 6b এর আগে প্লাস রয়েছে, প্লাস থাকলে মাইনাস দেব। 9a এটার আগে মাইনাস রয়েছে, মাইনাস থাকলে প্লাস দেব। অর্থাৎ যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন দিতে হবে। যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন নিচে দিতে হবে। এবার একটা দাগ দেব। এবার দেখি 2c, মানে উপরের 2cটা হচ্ছে মাইনাস, কিন্তু নিচের 2c এটা কিন্তু এখন প্লাস হয়ে গেছে। এই যে নিচে প্লাস চিহ্ন দিয়েছি, এই প্লাস চিহ্নটা এখন এই 2c এর জন্য প্রযোজ্য। অর্থাৎ এই প্লাস চিহ্নটা এখন 2c এর নিচে যে 2c, এই 2c এর চিহ্ন হচ্ছে এখন প্লাস। এই মাইনাসটা বাদ হয়ে গেছে। তাহলে উপরে 2c মাইনাস, নিচে 2c প্লাস। এটা মনে রাখবে, একই পদ যদি একটা প্লাস একটা মাইনাস থাকে, একই পদ যদি একটা প্লাস একটা মাইনাস থাকে, সেটা কাটা যায়। উপরে 2c মাইনাস, নিচে 2c কিন্তু প্লাস, অর্থাৎ দুইটা কাটা, আর নিচে কিছু নামবে না। এবার মাঝখানে চলে আসি। উপরে হচ্ছে -6b, নিচে হচ্ছে +6b। এই যে +6b, কিন্তু 6b
চিহ্ন প্লাস বাদ হয়ে যাবে কারণ নিচে মাইনাস রয়েছে। এখন নিচের 6b এইটাও হচ্ছে মাইনাস, 6bটা হবে মাইনাস, তাহলে উপরের 6bও মাইনাস, নিচের 6bও মাইনাস। এখন মানে 6b মানে 6টা বি, 6টা বি হচ্ছে 12টা বি, দোনোটাই হবে মাইনাস, মানে 12b বা 12b মাইনাস 12b। এবার বাম পাশে আসি, 9-এ, 9-এ হচ্ছে প্লাস, 9-এ হচ্ছে প্লাস কারণ চিহ্ন নাই প্লাস, আর নিচের 9-এ হচ্ছে মাইনাস, কিন্তু এই মাইনাসটা বাদ হয়ে যাবে কারণ তার নিচে প্লাস রয়েছে। তার মানে নিচের 9-এ এইটাও হচ্ছে প্লাস, উপরের 9-এ সেটাও প্লাস, দুটোটাই কিন্তু প্লাস। তাহলে 9 মানে 9 9 বা 9-এ 9-এ অর্থ 18 বা 18a, এই 18a এটা কিন্তু প্লাস, শুরুতে প্লাস লেখা লাগে না, 18a এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 18a মাইনাস 12b এটা হচ্ছে আমাদের 2 নং প্রশ্নের সমাধান বা অ্যান্সার। 3 নম্বর প্রশ্নটি হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কমা মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সমাধান, প্রথম অংশটুকু আমরা লিখে নিলাম, কমার আগের অংশটুকু লিখে দিলাম এখানে। এবার দ্বিতীয় অংশটুকু আমরা নিচে লিখে দিলাম। তারপর চিহ্ন পরিবর্তন করব, যেখানে প্লাস রয়েছে সেখানে মাইনাস দেব, যেখানে মাইনাস রয়েছে সেখানে প্লাস দেব, প্লাস থাকলে মাইনাস দেব, মাইনাস থাকলে প্লাস দেব। চিহ্ন দিলাম, দেওয়ার পরে একটা দাগ দিলাম। এবার আমরা দেখি, এখানে রয়েছে মাইনাস সি স্কোয়ার, নিচে রয়েছে প্লাস সি স্কোয়ার, এই প্লাসটা বাদ, অর্থাৎ তার নিচে যে মাইনাস দিয়েছি এই সি স্কোয়ারের চিহ্ন হবে মাইনাস। তার মানে নিচের সি স্কোয়ার এটাও মাইনাস, উপরের সি স্কোয়ার এটাও মাইনাস। এখন আমরা কি করব, দুইটা একই রকম চিহ্ন, তার মানে 2c স্কোয়ার কী হবে মাইনাস 2c স্কোয়ার। এবার মাঝখানে আসি, উপরে রয়েছে মাইনাস বি স্কোয়ার আর নিচে রয়েছে বি স্কোয়ার, কিন্তু বি স্কোয়ারের চিহ্ন কী হবে, এই যে নিচে প্লাস, এই প্লাস হবে এখন বি স্কোয়ারের চিহ্ন। তাহলে উপরে হচ্ছে মাইনাস বি স্কোয়ার, নিচে হচ্ছে প্লাস বি স্কোয়ার। তাহলে দুইটা কাটা যাবে কারণ একই রকম পদ, একটা প্লাস একটা মাইনাস থাকলে কাটা যায়। উপরের বি স্কোয়ার মাইনাস, নিচের বি স্কোয়ার প্লাস, দুইটা কাটা, নিচে কিছু হবে না। তারপর এ স্কোয়ার হচ্ছে প্লাস, এ স্কোয়ার প্লাস, নিচের এ স্কোয়ার এইটাও প্লাস হবে কারণ এই যে প্লাস চিহ্নটা, এই প্লাস চিহ্নটা এখন এ স্কোয়ারের চিহ্ন হবে, আর এই মাইনাসটা বাদ। তাহলে এ স্কোয়ার আর এ স্কোয়ার দুটোটাই প্লাস, 2a স্কোয়ার হবে। তাহলে অ্যান্সার হবে 2a স্কোয়ার মাইনাস 2c স্কোয়ার। 4 নম্বর প্রশ্নটি হলো 6p স্কোয়ার মাইনাস 4p কিউ প্লাস 3q স্কোয়ার কমা 6p স্কোয়ার প্লাস 4p কিউ প্লাস 9q স্কোয়ার। সমাধান, প্রথম অংশটুকু আমরা লিখে দেব এখানে, তারপর দ্বিতীয় অংশটুকু নিচে লিখে দেব। এবার আমরা চিহ্ন পরিবর্তন করব, প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, সবগুলোই চিহ্ন পরিবর্তন করে দিলাম, একটা দাগ দিলাম। এবার উপরে হচ্ছে 3q স্কোয়ার, এটা প্লাস, আর যে 9q স্কোয়ার এটার আগে যে প্লাস রয়েছে সেটা বাদ, কারণ তার নিচে যে মাইনাস চিহ্নটা, এই চিহ্নটা এখন 9q স্কোয়ারের চিহ্ন, এই মাইনাসটা হচ্ছে 9q স্কোয়ারের চিহ্ন। তাহলে উপরে হচ্ছে 3q স্কোয়ার, নিচে 9q স্কোয়ার, এটা মাইনাস। এখন কি করব, স্বাভাবিক আমরা জানি 9 তো বড়, তাই না? তো 9q স্কোয়ার থেকে 3q স্কোয়ার, 3q স্কোয়ার বাদ 9q স্কোয়ার, এখান থেকে 6q স্কোয়ার লিখব, আর চিহ্ন লিখব মাইনাস। মাইনাসটা কেন লিখব, 9q স্কোয়ারের আগে তো মাইনাস চিহ্ন, মানে এই যে চিহ্নটা এখানে ব্যবহার হবে, এই মাইনাস চিহ্নটা 9q স্কোয়ারের চিহ্ন, যেহেতু 9q স্কোয়ার মাইনাস, তাহলে 9q স্কোয়ার থেকে 3q স্কোয়ার বাদ গেলে যে 6q স্কোয়ার থাকবে সেটার আগেও মাইনাস দিতে হবে। এবার মাঝখানে আসি, 4pq এটা কিন্তু মাইনাস, আর নিচের 4pq আগে প্লাস চিহ্ন দেওয়া আছে কিন্তু চিহ্নটা বাদ কারণ তার নিচে মাইনাস রয়েছে। তাহলে নিচের 4pqর চিহ্ন হবে মাইনাস, উপরে টো মাইনাস, নিচের টো মাইনাস, মানে মাইনাস মাইনাস দুটোটাই মাইনাস। তাহলে 8pq হবে, 8pq মাইনাস 8pq। বাম পাশে আসি, 6p স্কোয়ার হচ্ছে প্লাস, চিহ্ন নাই মানে প্লাস, 6p স্কোয়ার প্লাস কেন, বাম পাশে চিহ্ন নাই, আর নিচের 6p স্কোয়ার হচ্ছে মাইনাস, কারণ এই যে নিচের চিহ্নটা এইটা হবে এখন 6p স্কোয়ারের চিহ্ন। তাহলে উপরেরটা নিচেরটা কাটা যাবে কারণ একই রকম পদ, একটা প্লাস একটা মাইনাস হলে কাটা যায়, নিচে কিছু নেই। তাহলে অ্যান্সার হবে
মাইনাস 8p³ মাইনাস 6q স্কোয়ার। এই যে 6q2 যে লেখা এটা কিন্তু স্কোয়ার, মাইনাস 8p³ মাইনাস 6q স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের 4 নং প্রশ্নের সমাধান। 5 নম্বর প্রশ্নটি হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কমা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সমাধান, আমরা প্রথম অংশটুকু লিখে দিলাম, তারপর দ্বিতীয় অংশটুকু নিচে লিখে দিলাম। এবার চিহ্ন পরিবর্তন করব, প্লাস থাকলে মাইনাস দেব, মাইনাস থাকলে প্লাস দেব, প্লাস থাকলে মাইনাস দেব। দিলাম, একটা দাগ দিলাম। এবার উপরে রয়েছে বি স্কোয়ার, এটা কিন্তু প্লাস, নিচে রয়েছে বি স্কোয়ার। এইটার আগে যদিও প্লাস রয়েছে কিন্তু এটা বাদ, এই নিচের যে মাইনাস, এই মাইনাস চিহ্নটা হবে এখন বি স্কোয়ারের। তাহলে উপরের বি স্কোয়ার প্লাস, নিচের বি স্কোয়ার মাইনাস, এই দুইটা কাটা, নিচে কিছু থাকবে না। বাম পাশে মাঝখানে উপরে হচ্ছে প্লাস 2b, প্লাস 2b, নিচে হচ্ছে মাইনাস 2b, কিন্তু মাইনাসটা বাদ, তার নিচে যে প্লাস রয়েছে এই প্লাসটা, এই 2ab এইটার চিহ্ন হবে এখন প্লাস। তাহলে উপরে হচ্ছে প্লাস 2ab, নিচে হচ্ছে মাইনাস 2ab, এই মাইনাসটা বাদ। তাহলে এই যে প্লাস চিহ্নটা, এটা 2ab এর জন্য চিহ্ন হবে। তাহলে উপরেরটা প্লাস 2ab, নিচেরটাও প্লাস 2ab। কত? 2ab মানে 4ab, বাম পাশে 4abটা লিখলাম। তার বাম পাশে হচ্ছে a স্কোয়ার, উপরে হচ্ছে a স্কোয়ার প্লাস, নিচে হচ্ছে a স্কোয়ার, এটাও প্লাস, কিন্তু এই প্লাসটা বাদ, এই যে মাইনাস রয়েছে, এই মাইনাসটা এখানে ব্যবহার হবে, a স্কোয়ারের চিহ্ন হবে মাইনাস। তার মানে উপরে হচ্ছে প্লাস a স্কোয়ার, নিচে হচ্ছে মাইনাস a স্কোয়ার, স্কোয়ার কাটা, কিছু নাই। তাহলে অ্যান্সার হবে 4ab, অ্যান্সার হবে 4ab।